আমি নিজেও হচ্ছে ওই মিরাজটা আমি নিজে করা করছি, মানে 2015-এ লাস্ট পড়েছিলাম, তারপর গিয়ে আজকে গিয়ে আমি আবার পড়ব। ঠিক আছে, দেখা যাক কী পড়া হয়েছি। বইটা পড়ো, বই থেকে ফার্স্টে মিরাজমেন্ট চ্যাপ্টার পড়ো। যেগুলো লিখতে পারবো ঠিক আছে, পেন্সিল থাকলে ভালো হয়। দেখো কি বলছে, বলছে আর.কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নোবেলিস্ট ইন আ রাইটিং ক্যারিয়ার দ্যাট স্প্যান্ড ওভার স্প্যান্ড মানে কি তো দেয়নি এগুলো, এগুলো কিছু লেখা নেই। যাই হোক ঠিক আছে, তাহলে ওটা বাদ দাও, আমরা ডিরেক্ট লেখার মধ্যে হয়ে যায়। মেন আর.কে নারায়ণটা লেখা আছে, যে রাইটারের নাম কি লেখা আছে তাহলে আর.কে নারায়ণ, ঠিক আছে। হ্যাঁ, এবারে বলছে যে দেখো প্রথম গল্প শুরু হচ্ছে। Siddha was hanging about the gate at a moment when Mr. Shivashankar was standing in front veranda of his house. এবারে দেখো আমরা যখন পড়বো না এই ইংলিশ, তখন হচ্ছে ছোট ছোট করে ভাঙবে, মিনিং বুঝতে গেলে ছোট ছোট করে ভাঙতে হয়। কি বলছে, সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট, হ্যাঙ্গিং মানে কি, তা সিদ্ধা কি মানে দরজায় ঝুলছে, তাহলে মানেটা কি? এর মানেটা হচ্ছে লিখে রাখো, হ্যাঙ্গিং অ্যাবাউটটা লিখে রাখো, ওয়ার্ডটা খাতায়, হ্যাঙ্গিং অ্যাবাউট। হ্যাঙ্গিং অ্যাবাউটটা লিখে ওর পাশে লিখবে যে ওয়ান্ডারিং উইথ আ সার্টেন পারপোজ। স্পেলিং না জানলে জিজ্ঞাসা করবে, ভুল লিখবে না। ওয়ান্ডারিং ডাব্লিউ ও নয়, ডাব্লিউ এ। এখানে ডাব্লিউ এ মানে হচ্ছে ঘুরে বেড়ানো, আর ডাব্লিউ ও মানে হচ্ছে সারপ্রাইজ হওয়ার, ঠিক আছে। ওয়ান্ডারিং উইথ আ সার্টেন পারপোজ, সার্টেন মানে হচ্ছে স্পেলিং হচ্ছে CERTAIN, সার্টেন মানে অবশ্যই কিছু একটা, পারপোজ মানে হচ্ছে যে CER সার, টেন TAIN টেন, সার্টেন পারপোজ PURPOSE, ঠিক আছে, সার্টেন পারপোজ। বলছে তাহলে এটা হলো হ্যাঙ্গিং অ্যাবাউট। বলছে অ্যাবাউট দ্য গেট অ্যাট আ মুভমেন্ট হোয়েন শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ বারান্দা। ইন ফ্রন্ট মানে কি, সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বারান্দাতে দাঁড়িয়ে আছে, কে বারান্দার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে গোটা লাইনটার মিনিং বললে কি বলবো, যে সিদ্ধা দাঁড়িয়ে আছে গেটের ওখানে সেই সময় কোনো একটা পারপাস নিয়ে, যখন শিবশঙ্কর ওখানে বারান্দাতে রয়েছে, অফিস হাউস। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, ব্রুডিং ওভার লিখে রাখো ওয়ার্ডটা, ব্রুডিং ওভার। ব্রুডিং ওভার, ব্রুডিং ওভার মানে লিখে রাখো থিঙ্কিং ডিপলি, থিঙ্কিং ডিপলি, THINKING, থিঙ্কিং ডিপলি। থিঙ্কিং মানে কি, মানে ডিপলি কিছু একটা নিয়ে ভাবছে। কি ভাবছে এখানে, শিবশঙ্কর ভাবছে, ঠিক আছে। কি নিয়ে ভাবছে, সার্ভেন্ট প্রবলেম নিয়ে ভাবছে। কোশ্চেন যখন আনসারিং করবে না, এই জিনিসগুলো মাথায় রাখবে, যে কি নিয়ে ভাবছে, কোনটা নিয়ে ভাবছে, বা কি ভাই জিজ্ঞেস করলে, তাহলে লাইনটাকে কি জিজ্ঞেস করলে, হু জিজ্ঞেস করলে মিস্টার শিবশঙ্কর, হোয়াট প্রবলেম, সার্ভেন্ট প্রবলেম, ঠিক আছে, এরকম হচ্ছে আনসার পাও। এবারে লাইনটা কি দিয়েছে, স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট, সিদ্ধা আস্কড, ঠিক আছে। কি বলছে, সিদ্ধা জিজ্ঞাসা করছে, কাকে স্যার বলে এখানে কোটেড করছে, এখানে মিস্টার শিবশঙ্করকে স্যার বলে কোটেড করছে। বলছে যে মিস্টার শিবশঙ্করকে জিজ্ঞেস করছে, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট, আপনার কি একটা সার্ভেন্ট দরকার। মিস্টার শিবশঙ্কর বলছে কামিং। অ্যাজ সিদ্ধা ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি। এবারে স্ক্রুটিনি মানে কি, আমরা স্ক্রুটিনি ওয়ার্ডটা জেনারেলি শুনেছি হচ্ছে ওই খাতায় এক্সামের মার্কসে, ওখানে আমরা স্ক্রুটিনি শুনেছি যে কোনো যদি মার্কস ক্যালকুলেশনে ভুল হয় তাহলে আমরা ওটা করে আবার করে খাতাটা রিচেক না করে শুধু নাম্বারটাকে রিক্যালকুলেশন করি, ঠিক আছে। তাই স্ক্রুটিনি এখানেও সেম, মানে এখানে তো মার্কসের ব্যাপার না, এখানে হচ্ছে কি যে শিবশঙ্কর হচ্ছে যে তোমার সিদ্ধাকে, সিদ্ধা এখানে কি, সিদ্ধা হচ্ছে এখানে সার্ভেন্ট, ওকে হচ্ছে আপ টু বটম মানে মাথা থেকে পা পর্যন্ত ওকে দেখে নিল, একবার অবজার্ভ করে নিল, অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং তাকে বললো ডাজ নট সিম টু বি আ ব্যাড শট, ঠিক আছে। ডাজ নট সিম টু বি আ ব্যাড শট মানে কি, বলছে যে দেখে তো খারাপ মনে হচ্ছে না। এটার ইংলিশটা কি, এটার ইংলিশ হচ্ছে ডাজ নট সিম টু বি আ ব্যাড শট। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইডি, টাইডি মিন্স, টাইডি মানে কি লিখে রাখো, টাইডি মানে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, লিখে রাখো। যেগুলো স্পেলিং মিনিং জানবে না জিজ্ঞাসা করবে, তখন জিজ্ঞেস করবে বলে দেবো। টাইডি DIDY, তুমি কি ওয়ার্ডটা খুঁজে পেয়েছো? টাইডি ওখানে পাশে লিখে রাখো হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, NEAT, নিট অ্যান্ড ক্লিন, NEAT, নিট, নিট অ্যান্ড ক্লিন মানে স্বচ্ছ এবং পরিষ্কার। কাকে বলছে এটা, এটা শিবশঙ্কর ভাবছে সিদ্ধাকে নিয়ে, ঠিক আছে। where you before, where were you before মানে এর আগে তুমি কোথায় ছিলে,
কোথায় ছিলে মানে কি, এর আগে তুমি কোথায় কাজ করতে, ঠিক আছে। শিবশঙ্কর জিজ্ঞেস করছে, সিদ্ধা শেখ, সিদ্ধা বললো ইন আ বাংলো দেয়া। বাংলো মানে কি, বাংলো মানে হচ্ছে বড় সড়ো কোনো হাউসের কথা কেন হচ্ছে। বাংলো স্পেলিংটা দেখে রাখো, BUNGALOW, বাংলো। অ্যান্ড ইন্ডিকেটেড আ ভেক সামওয়্যার, ভেক মানে কি লিখে রাখো, ভেক, VAGUE, ভেক। ভেগ, ভেগ মানে হচ্ছে লেখো নট ক্লিয়ার, নট ক্লিয়ার অর নট ডিস্টিংক্ট, ঠিক আছে। ডিস্টিংক্ট মানে পরিষ্কার। তাহলে দেখো আমরা DIS TINCT, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি ওয়ার্ড পেলাম, হ্যাঙ্গিং অ্যাবাউট, এইটা পেলাম। তারপর নেক্সট কি পেলাম দেখো, ব্রুডিং ওভার, ব্রুডিং ওভার। তারপর পেলাম হচ্ছে টাইট, হ্যাঁ টাইট, টাইডি, টাইডি, DY, টাইডি পেলাম। তারপরে হচ্ছে বাংলো না, তারপর পেলাম হচ্ছে কি ভেগ, VAGUE, এই ওয়ার্ডগুলো পেলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে বলছে যে ইন দা ডক্টরস হাউস, কার বাড়িতে, ডক্টরের বাড়িতে কাজ করতাম। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, কে জিজ্ঞেস করছে হোয়াট ইজ হিজ নেম, এটা কে জিজ্ঞেস করছে। ব্যাগটাকে সাইডে রেখে দাও না, ব্যাগটাকে সাইডে রেখে দাও না, এটা চাপ নিচ্ছ কেন, ব্যাগটাকে সাইডে রেখে দাও। হ্যাঁ, কে জিজ্ঞেস করছে, শিবশঙ্কর জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করছে, সিদ্ধাকে, ঠিক আছে। আই ডোন্ট নো মাস্টার, আই ডোন্ট নো, আমি জানি না। হি লিভস নিয়ার দ্য মার্কেট, সে মার্কেটের কাছেই থাকতো। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, সেন্ড ইউ অ্যাওয়ে মানে কি, সেন্ড ইউ অ্যাওয়ে মানে কি বলো। কেন তুমি চলে এলে, তুমি না, কেন তারা তোমাকে ছেড়ে দিল, ঠিক আছে। বলছে দে লেফট দ্য টাউন, তারা শহর ছেড়ে দিয়েছে মাস্টার। সিদ্ধা সেড গিভিং দ্য স্টক রিপ্লাই, এখানে আরেকটা ওয়ার্ড ইউজ আছে স্টক, ঠিক আছে, STOCK, স্টক মানে লিখে রাখো ক্যাজুয়াল, ক্যাজুয়াল, ঠিক আছে, বা হচ্ছে লিমিটেড, ক্যাজুয়াল বা লিমিটেড, ঠিক আছে। স্টক এগুলো মানে হচ্ছে ক্যাজুয়াল বা লিমিটেড। এরপরে বলছে যে মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মেক আপ মানে কি, এখানে আরেকটা ওয়ার্ড এসেছে মেক আপ, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব এগুলো, মানে হচ্ছে ডিসাইড বাট টুক ডিসিশন বাট টেক ডিসিশন, ঠিক আছে, মানে ডিসিশন নিতে পারছেন না, কি ডিসিশন নিতে পারছে না, যে ও আদৌ একে কাজে রাখবে কি রাখবে না, সেই ডিসিশনটা নিতে পারছে না। ভুলে গেছি, চাপ গেলে কোথায়, এইখানে। তারপর কি বলেছে, হি কল্ড হিজ, কাকে ডেকেছে বলো, পড়ো পড়ো কিছু পড়ো একটু। He called his wife, কেন ডেকেছে, হচ্ছে প্রেসার করে, হ্যাঁ নেমে কি সিদ্ধান্ত করার জন্য। এক্স্যাক্টলি, ও হচ্ছে ডিসিশন দিতে পারছে না যে ওকে কি কাজে রাখবে কি রাখবে না, সেই ডিসিশনটাও নিতে পারছে না, ঠিক আছে। লাইট পাচ্ছে বলে বলছে কি, এবার আমাদের এই বইয়ে না কতগুলো ওয়ার্ড এখানে নিচে দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে যে ব্রুডিং, স্ক্রুটিনি, স্টক রিপ্লাই, এগুলো দিয়ে দিয়েছে, বুঝলে। তোমার ওই বইয়েও কি আছে, ওগুলো নিচে একদম দেখো নীল কালারের কি কি ওয়ার্ড দিয়েছে, কি কি ওয়ার্ড দিয়েছে নিচে, ব্রুডিং, হ্যাঁ স্ক্রুটিনি, হ্যাঁ ওই স্টক রিপ্লাই, ঠিকই আছে। আচ্ছা, তারপর কি বলছে, শি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, সে এবারে কে এসেছে, এবারে মাস্টারের ওয়াইফ এসেছে, মানে শিবশঙ্করের ওয়াইফ এসেছে। বলছে যে লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড হি ডাজ নট সিম টু মি ওটস, ওটস মানে কি, দেখো আমরা যখন কোনো একটা মানুষকে মানে বিচার করি যে সে মানুষটা কেমন, আমরা প্রথম থেকে ভালো বলি বা বলি যে সে একটু হয়তো খারাপ, ঠিক আছে। এখানে প্রথমে শুরুই হচ্ছে কি খারাপ মেন্টালিটি নিয়ে শুরু করছে, ঠিক আছে। মানে সিদ্ধাকে কি বলছে যে আমার তো দেখে মনে হয় না ও খুব খারাপ, তার মানে কি খুব খারাপ না কিন্তু খারাপ, ঠিক আছে। ওটস বলছে যে হি ডাজ নট সিম টু বি ওটস দেন দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, উই হ্যাভ হ্যাড, উই হ্যাভ হ্যাড মানে কি, এই যে কি বলছে যে উই হ্যাভ হ্যাড মানে কি, আমাদের যা পাস্টে ছিল, যে সার্ভেন্টগুলো আমাদের পাস্টে ছিল তাদের তুলনায় বা তাদের কম্পেয়ারে এই লোকটাকে দেখে আমার খুব একটা খারাপ মনে হচ্ছে না, ঠিক আছে। মেন্টালিটি দেখো, যাই হোক। লীলা দেয়ার 5-year-old ডটার, এবারে কি লীলা বলে একটা বাচ্চা মেয়ে এসছে,
যার 5 বছর বয়স, কেম আউট, লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে সে তাকালো অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয় মানে কি সে আনন্দে আত্মহত হয়ে গেল, ঠিক আছে। ও ফাদার মানে শিবশঙ্করকে বলে ডাকছে বাবা বলে, শি সেড আই লাইক হিম, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, আমি তাকে পছন্দ করি, তাকে তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন হার হাউস, তাকে আমাদের বাড়িতে রেখে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, মানে এটা ডিসিশন করা হলো আর এটাই মানে ফাইনালাইজ করলো। এই যে এরা দুজনের ডিসিশন নিতে পারছিল না, মানে শিবশঙ্কর ওয়াইফের ডিসিশন নিতে পারছিল না, এটা 1 সেকেন্ডের মধ্যে কে ডিসিশন নিয়ে নিল বা কার কথা ডিসিশন ফাইনালাইজ হয়ে গেল, সেটা হচ্ছে লীলা একটা বাচ্চা 5 বছরের মেয়ে। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month, এটা একটু আন্ডারলাইন করো। পেন্সিল আছে কি? পেন্সিল কি আছে? পেন্সিল আছে, হাইলাইট আছে। পেন্সিল থাকলে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দাও, হাইলাইটারের মাত্র নেই, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো। আমি যখন দাঁড়িয়ে আমার ওয়েট কমে যাবে, ঘাম হচ্ছে, হাত পাকায় শুরু করে হচ্ছে। কি বলছে এখানে কেসটা? বলছে যে 2 meals a day 4 rupees a month, মানে হচ্ছে প্রত্যেক দিন ওকে 2 করে মিল দেওয়া হয়, আর হচ্ছে মাসে কত টাকা করে দেওয়া হয়? 4 টাকা করে দেওয়া হয়। ইন রিটার্ন মানে কি? ইন রিটার্ন মানে কি? আচ্ছা, এই ওয়ার্ডগুলো কেন আমি লিখে দিচ্ছি না? এই ওয়ার্ডগুলো লিখে দেওয়ার একটাই কারণ, তুমি যখন হচ্ছে আনসার লিখবে না, তখন হচ্ছে এই ওয়ার্ডগুলোকে ইউজ করে দেবে। ইন রিটার্ন মানে কি? এক্সচেঞ্জ, লিখে নাও। ইন রিটার্ন মানে কি? এক্সচেঞ্জ। লিখেছো? হ্যাঁ, তো কি বলছে যে ওই এক্সচেঞ্জে কি বলছে? হি ওয়াশড ক্লথস, টেন্ডেড দ্য গার্ডেন, ran errands, chopped wood and looked after লীলা। সে কি কি করে? গার্ডেন দেখাশোনা করে, জামা কাপড় কেচে দেয়, ঠিক আছে। চপড উড, চপড মানে কি? CHOPPED, এই ডাবল না, CHOPPED মানে কি? চপিং করা বা চপ। চপ মানে হচ্ছে আলু চপ, বেগুন চপ, এগুলো না। কাট ইনটু পিসেস। কি চপ মানে কি? চপিং করা মানে কি? কাট ইনটু পিসেস, ছোট ছোট করে টুকরো করতে বলছে, ঠিক আছে। ও ছোট ছোট করে টুকরো করে। আরেকটা ওয়ার্ড আছে লুক আফটার বা লুক আফটার, এটাও একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। লুক আফটার করা মানে কি? দেখাশোনা করা, ঠিক আছে। লুক আফটার করা মানে কি? দেখাশোনা করছে, ঠিক আছে। কার দেখাশোনা করে? ও লীলার দেখাশোনা করে, বাচ্চা মেয়েটা লীলা তার দেখাশোনা করে। গল্প তো ভালো এগোচ্ছে, দেখা যাক এবারে। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধাকে ডাকে, সিদ্ধা কাম অ্যান্ড প্লে, আসো এবং খেলবো। লীলা উড ক্রাই, লীলা চেঁচিয়ে সিদ্ধাকে ডাকছে। সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার, মানে কি? সিদ্ধা যা কিছু করুক না কেন, যে কোনো কাজই করুক না কেন, ওদিকে সে তাকালে হবে না, ওকে কি করতে হবে? যখনই হচ্ছে লীলা তাকে ডাকবে, তখনই সে কি করবে? লীলার কাছে পৌঁছে যাবে। as she stood in front of a garden, সে গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছে, with a red ball in her hand, তার হাতে একটা লাল বল। his company made her supremely happy, supremely মানে কি? অত্যন্ত বা দুর্দান্ত, মানে সব থেকে বেশি তাকে খুশি করে। she flung the ball, flung মানে কি? threw, ঠিক আছে। হ্যাঁ, মানে ঠিকই বলেছো। ফ্ল্যাং মানে কি? থ্রিউ বা থ্রো, ঠিক আছে। কি করছে? she threw the ball at him and he flung it back, মানে হচ্ছে একবার সে সিদ্ধার কাছে দিচ্ছে বলটা, সিদ্ধা আবার তার কাছে বলটা রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে। এইটা তো তার কাজ। and then she said, এবং তারপর সে বললো, now throw the ball into the sky, এবারে হচ্ছে বলটাকে ছুঁড়ে মারো কোথায়? আকাশে। সিদ্ধা ক্লাচড the ball, ক্লাচড মানে কি বলতো? এই যে বাইকের ক্লাচ থাকে না, মানে হচ্ছে চেপে ধরছে, ঠিক আছে। ক্লাচ দ্য বল, হাতে চেপে ধরলো। ক্লোজড হিজ আইস, তার চোখ বন্ধ করলো ফর আ সেকেন্ড এন্ড থ্রু দ্য বল, এবং তারপর কি করলো? সে খুব জোরে বলটাকে আকাশে ছুঁড়ে দিল। when the ball came down again he said, তারপর কি বললো? যে সিদ্ধা বলছে যে কখন সে বলটা নিচে নেমে আসবে, he said, সে বলছে now this has touched the moon, এখন কি হবে? এই বলটা কাকে টাচ করবে? চাঁদকে টাচ করবে। and come, এবং তারপর ফিরবে। you will see here a little bit of moon sticking মানে কি? লেগে থাকা। sticking মানে কি? লেগে থাকা। কি লেগে থাকবে? চাঁদের হালকা একটু কোণা এই বলটার গায়ে লেগে থাকবে, ঠিক আছে। লীলা keenly examined the ball for traces of the moon and said, keenly মানে কি? keenly মানে কি? এই যে KEENLY, concentratedly, ঠিক আছে।
কনসেন্ট্রেট মানে কি একদম মানে বলটার দিকে ডিপলি ও তাকিয়ে আছে উইথ ভেরি মাচ কনসেন্ট্রেশন ও বলটার দিকে তাকিয়ে আছে। ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে মার্ক, টি আর এস সি এ, ট্রেস মানে কি মার্ক। কার মার্ক? এখানে চাঁদের মার্ক। এখানে বলছে না যে ট্রেস অফ মুন মানে হচ্ছে চাঁদের কি কোনো মার্ক এখানে লেগে আছে সেইটা ও দেখতে চাইছে, সেইটাও এখানে বেসিক্যালি দেখতে চাইছে। তারপর কি বলছে? আই ডোন্ট সি ইট, আমি তো দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তুমি খুব তাড়াতাড়ি দেখতে শুরু করবে। সেড সিদ্ধা বললো, বিকজ ইট উইল অল ইভাপোরেট। ইভাপোরেট মানে কি? আমরা বায়োলজিতে এই ওয়ার্ডটা শিখেছি, ইভাপোরেশন। ইভাপোরেট মানে কি? ইভাপোরেশন মানে হচ্ছে যে এই যে এত পরিমাণে গরম পড়লো বা তুমি এখানে যদি এক ড্রপ জল ফেলো, দেখবে সেকেন্ডের মধ্যে আর দেখতে পাবে না, জলের কোনো ট্রেস পাবে না, তার মানে কি বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে ইভাপোরেশন। এইখানে সেম ব্যাপারটা কি বলছে যে চাঁদের যে ট্রেসটা বলটার গায়ে লেগে যাচ্ছিল ওইটা সেকেন্ডের মধ্যে ইভাপোরেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, এবং আবার মুনে চলে যাচ্ছে। নাও হারি আপ, এখন তাড়াতাড়ি করো। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, সে কি করলো? তাড়াতাড়ি বলটাকে হচ্ছে হাত দিয়ে কভার করলো অ্যান্ড অ্যালাউড টু পিক থ্রু আ লিটল গ্যাপ। পিক মানে কি? পিক মানে কি? পিয়ার মানে হচ্ছে যে লুকিয়ে লুকিয়ে দেখা, ঠিক আছে? কোণা দিয়ে দেখা, কোণা দিয়ে দেখা মানে কোণ দিয়ে, সরি কোণা না, কোণ দিয়ে দেখা বা ফাঁক দিয়ে দেখা, ঠিক আছে? ফাঁক দিয়ে দেখা, এইগুলো বেসিক্যালি হচ্ছে পিপ, ঠিক আছে? লুকিয়ে লুকিয়ে দেখা, এইগুলো হচ্ছে পিপের মানে। থ্রু আ লিটল গ্যাপ, একটা ছোট গ্যাপের মধ্যে ওটাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। ইয়েস সেড লীলা। লীলা বলছে হ্যাঁ এই তো, আই সি দ্য মুন, আমি মুনটাকে দেখতে পাচ্ছি, বাট ইট ইজ দ্য ভেরি ওয়েট, কিন্তু এটা এত ভিজে কেন, ঠিক আছে? তারপর কি বলছে? সার্টেনলি ইট ইজ। সিদ্ধা বলছে যে হ্যাঁ অবশ্যই। হোয়াট ইজ ইন দ্য স্কাই? সিদ্ধা, স্কাইতে কারা আছে? সিদ্ধা, গড। সে বলল ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ, আমরা যদি ছাদে গিয়ে দাঁড়াই, রুফ মানে কি? ছাদ, ছাদে গিয়ে দাঁড়াই, স্ট্রেস আওয়ার হ্যান্ডস, আমাদের হাতটাকে যদি এক্সপ্যান্ড করি বা স্ট্রেস করি, ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা কি তাহলে স্কাই ধরতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, এইখানে এই ছাদে দাঁড়িয়ে আমরা ধরতে পারবো না। হি সেড, কে বলছে? সিদ্ধা বলছে। বাট ইফ ইউ স্ট্যান্ড অন আ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই। কি বলছে সিদ্ধা? সিদ্ধা বলছে কিন্তু তুমি যদি কোকোনাট ট্রির উপরে যেতে পারো তাহলে তুমি হচ্ছে কি চাঁদ, আমরা স্কাইটাকে টাচ করতে পারবে। তুমি একটা জিনিস ফলো করো যে বাচ্চাদেরকে আমরা কিরকম ভাবে নানান গল্প দিয়ে ভুলিয়ে রাখি, ঠিক আছে? এমন একটা গল্প বলবো যে গল্পটা তাদের মাথার মধ্যে যেন ঢোকে এবং সে যেন না করতে পারে, ঠিক আছে? মানে সে ওই বাড়ির ছাদে অবশ্যই পৌঁছাতে পারবে, কিন্তু সে কি আর কোকোনাট ট্রির উপরে উঠে চড়তে পারবে? পারবে না। তাই না এমন কিছু বলো যেটা তো ও মানে বুঝতেও পারবে না। বলছে হ্যাভ ইউ ডান ইট? আস্ক লীলা। লীলা বলছে কি তুমি কি এটা কোনোদিন করেছো? ইয়েস মেনি টাইমস, অনেকবার। সেড সিদ্ধা। সিদ্ধা বলল হোয়েন এভার দেয়ার ইজ আ বিগ মুন আই ক্লাইম্ব আপ আ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি উপরে উঠেছিলাম এবং এটা টাচ করেছে স্কাইটাকে। ডাজ দ্য মুন নো ইউ? মুন কি তোমাকে চেনে? চাঁদ কি তোমাকে চেনে? কে জিজ্ঞেস করছে? লীলা জিজ্ঞেস করছে সিদ্ধাকে। ইয়েস ভেরি ওয়েল, খুব ভালো করে জানি। নাও কাম উইথ মি, আমার সঙ্গে আসো। আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে আরো ভালো কিছু দেখাবো। দে আর স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা একটা রোজ প্ল্যান্টের কাছে দাঁড়িয়ে আছে। হি সেড পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ? তুমি কি এখানে একটা চাঁদ দেখতে পাচ্ছ? তুমি কি পাচ্ছ না দেখতে এখানে? আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই লাইনটা যে কোশ্চেন করেছে, প্রথমে দেখো কোশ্চেন কি বলছে? ইউ উইল সি দ্য মুন দেয়ার, তুমি ওখানে একটা মুন দেখতে পাবে। ডোন্ট ইউ, তুমি দেখতে পাচ্ছ না, ঠিক আছে? এই কাইন্ড অফ কোশ্চেন করাটাকে একটু শিখে নিতে হবে। আমরা জেনারেলি কিরকম কোশ্চেন করি যে সেন্টেন্সের সামনেই একদম ভার্ব বসাই, তারপরে সাবজেক্ট বসাই, তারপরে রিমেইনিং বা অবজেক্টিভ পার্টটা বসাই, কিন্তু এই টাইপ অফ কোশ্চেন হচ্ছে কনভারসেশন যখন করা হয় না তখন এইরকমভাবে করো। চল আজকে আমরা সবাই যাবো, তুই কি যাবি না? ঠিক আছে, এরকম বলা হয়। তা প্রথমে তাকে কনফার্মেশন করে নিচ্ছি সবাই আমরা যাবো, তারপর আছে কি আবার তাকে কোশ্চেন করছি যে তুই কি ভাই যাবি না? তো এইরকম ব্যাপার এখানে যে তুমি ওখানে অবশ্যই চারটাকে দেখতে হবে, তুমি কি দেখতে পাচ্ছ না? ইয়েস, হ্যাঁ দেখতে পাচ্ছি। নাও কাম উইথ মি, এবার আমার সাথে আসো। কি বলছে? হি সেড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড মানে হচ্ছে বাড়ির পিছনে, তাকে নিয়ে গেল। হি স্টপড নিয়ার দ্য ওয়েল। ওয়েল মানে কি? ওয়েল মানে কি? ওয়েল মানে ভালো না, এখানে ওয়েল মানে ভালো কেন হতে? হি স্টপড নিয়ার দ্য ওয়েল, সে ভালোর কাছে কি দাঁড়ালো? এটা বলতে পারে মিনিং। এখানে ওয়েল মানে কি বলো? এখানে ওয়েল মানে কি? ওয়েল মানে হচ্ছে ঠিক আছে, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ টু হিল, যাই হোক
কুয়ো অ্যান্ড পয়েন্টেড আপ এবং দেখালো দ্য মুন ওয়াজ দেয়ার। কোথায় দেখাচ্ছে? কুয়োর মধ্যে আনন্দে দেখাচ্ছে, দেখো চাঁদ তো এখানে। টু, এখানেও চাঁদ রয়েছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, লীলা কি করছে? তার হাত তালি দিচ্ছে। অ্যান্ড স্ক্রিমড ইন ওন্ডার, স্ক্রিমড মানে কি? স্ক্রিম মানে কি? লিখে নাও স্ক্রিম। শার্প ক্রাই, ঠিক আছে? স্ক্রিন মানে কি? শার্প ক্রাই, এটা হচ্ছে স্ক্রিন মানে, ঠিক আছে? মানে হচ্ছে যে মেয়েরা দেখবে ছেলেদের জেনারেলি চিৎকার করলে খুব একটা কানে লাগে না, ঠিক আছে? গম্ভীর হয় ছেলেদের গলা, কিন্তু মেয়েরা চিৎকার করলে কি দেখবে হালকা কানে লাগে, ঠিক আছে? কেন? কারণ ওদের ক্রাইটা শার্প ক্রাই হয়, তো সেটাকে স্ক্রিমিং করা বলে। দ্য মুন হেয়ার, এখানেও চাঁদ, ইট ওয়াজ দেয়ার, ওখানেও চাঁদ, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, কাকে বলছে এই কথাটা? কে বলছে বলো তো? কে কাকে এই কথাটা বলছে? কার সম্পর্কে বলছে? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, এই কথাটা কে কাকে বলছে? সিদ্ধা লীলাকে বলছে। সিদ্ধা হচ্ছে লীলাকে বলছে, কার ব্যাপারে বলছে কথাটা? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, এই কথাটা কার ব্যাপারে বলছে? মুনের ব্যাপারে বলছে। সে কি বলছে? যে লীলাকে বলছে যে আমি মুনকে বলেছি যেন মুন আমাদেরকে ফলো করে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার সিদ্ধা নোজ দ্য মুন, লীলা কি ছুটতে হচ্ছে তার মায়ের কাছে যায় এবং বলছে যে দেখো মা, সিদ্ধা হচ্ছে মুনকে চেনে। অ্যাট ডাস্ক, ডাস্ক মানে কি? ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যাবেলা, ঠিক আছে? বলছে হি ক্যারিড হার ইন অ্যান্ড শি হেল্ড দ্য ক্লাস ফর হিম, এখানে কে কাকে নিয়ে যাচ্ছে? এখানে লীলা সিদ্ধাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? শি হেল্ড আ ক্লাস ফর হিম, তার জন্য একটা ক্লাস শুরু করেছে। শি হ্যাড আ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ঠিক আছে? ক্যাটালগস মানে কি বলতো? ক্যাটালগস মানে হচ্ছে এই যে ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল। ক্যাটালগস মানে হচ্ছে এই যে প্যাম্পলেট দেয় না, আমরা যে যখন হচ্ছে স্টেশন থেকে নামলাম আমাদের হাতে দেখবে যে লিফলেট ধরে দিচ্ছে নানান কিছু, ওইগুলোকে বলা হয় ক্যাটালগস, ঠিক আছে? যেমন তুমি দোকানে এই যে এই ঘরের রং কি করব, ঠিক আছে? সেই জন্য আমি কি করলাম, একটা এশিয়ান পেন্টসের দোকানে গেলাম, গিয়ে বললাম যে দাদা আমাকে এটা বলুন যে আমি রঙের ক্যাটালগস দেখান। রঙের ক্যাটালগস দেখান মানে কি? ও একটা চার্ট দেখাবে যেখানে নানান রকম রং আছে এবং তার পাশে নাম লেখা আছে যে এই রঙের নামে এইটা, এই রঙের নামে এইটা, এই শেডের নামে এইটা, এটা ইন্টেরিয়ার, এটা এক্সটেরিয়ার, ঠিক আছে? ওগুলোকে কি বলা হয়? ক্যাটালগস বলা হয়। তুমি একটা হয়তো রেস্টুরেন্টে গেলে সেখানে হয়তো তোমাকে একটা চার্ট দিল যে এই খাবারের দাম এইটা, ওটাকে কি বলা হয়? ক্যাটালগস বলা হয়। তা ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস, ইলাস্ট্রেটেড বুকস মানে যে বইটার মধ্যে ইলাস্ট্রেটলি লেখা আছে, ঠিক আছে? কি লেখা আছে? ইলাস্ট্রেটেড, ইলাস্ট্রেটেড মানে হচ্ছে পিকচার, ঠিক আছে? মানে হচ্ছে যে বইটাতে ছবি আছে, ছবি আঁকা আছে, ঠিক আছে? সেটাকে ইলাস্ট্রেটেড বুকস বলছে। অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, স্টাম্পস অফ পেন্সিল মানে কি? এক থোকা পেন্সিল রয়েছে, ঠিক আছে? ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, ঠিক আছে? এখানে কে টিচার? এখানে হচ্ছে লীলা হচ্ছে টিচার। কার টিচার? সিদ্ধার টিচার, এবং এটা তাই খুব আনন্দ দেয়, ঠিক আছে? বলছে যে শি মেড হিম স্কোয়াট, আচ্ছা হ্যাঁ, শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর। স্কোয়াট মানে কি? স্কোয়াট মানে কি? এই তো আমাদের বিধানে স্কোয়াটিং করে, স্কোয়াটিং করা মানে হচ্ছে যে এনসিসি তে যায়, ঠিক আছে? হাঁটুর উপরে বসা, ঠিক আছে? বলতে গেলে অ্যাকচুয়ালি যে এই যে হাঁটুর উপর চাপ দেওয়া মানে বজ্রাসন পজিশনে, বা হচ্ছে যে পিছনে পাটা রেখে এইরকম বসা, ঠিক আছে? ওগুলোকে স্কোয়াটিং বলা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে মিলিটারি বা আর্মি বা পুলিশ এদেরকে এটা শিখতে হয়, স্কোয়াটিং করা শিখতে হয়। তো সেটাই বলতে যে এখানে কি হচ্ছে, যখন হচ্ছে সিদ্ধা কোনো অ্যান্সার দিতে পারে না তখন লীলা তাকে শাস্তি হিসেবে স্কোয়াটিং করায়। বলছে যে বিটুইন, হ্যাঁ, স্কোয়াটিং উইথ আ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স অ্যান্ড ক্যাটালগ ইন ফ্রন্ট হিম। কি করে যে সে এইরকম হচ্ছে এমনি বসে, মানে পা দুটো এরকম জড়ো করে পিছনে পাটা লাগিয়ে ঠেকিয়ে বসে, এবং তখন কি করে তার সামনে একটা ইলাস্ট্রেটেড বুক আর এটা হচ্ছে ক্যাটালগ রেখে দেয়। শি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড আ ক্যাটালগ অ্যান্ড কমেন্টেড, এবং এখানে লীলার হাতে কি আছে? লীলার হাতে একটা ক্যাটালগ আছে এবং তার হাতে একটা পেন্সিল আছে, এবং সে কমেন্ট করে, কমেন্ট করে মানে এখানে নির্দেশ দেয়, নাও রাইট, ঠিক আছে? এবারে লেখো। অ্যান্ড হি হ্যাড টু
ট্রাই, এবং সিদ্ধাকে সেটা ট্রাই করতে হয়। অ্যান্ড কপি হোয়াট এভার শি রোড ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ, এবং লীলা তার ক্যাটালগ মানে তার যে সাদা কাগজ রয়েছে সেই ক্যাটালগে যা কিছু আঁকবে সিদ্ধাকেও কি করবে, সিদ্ধাকেও সেই ছবিটা বা সেই লেখাটা তাকে কপি করতে হবে, হুবহু কপি করতে হবে। She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow। আচ্ছা এখানে একটা লাইন দেখো, এখানে বলছে যে কি লীলা হচ্ছে 2 থেকে 3টে অ্যালফাবেট জানে, এটা ঠিক আছে, এটা বুঝলাম। তারপরে দেখো এখানে বলেছে ড্র আ কাইন্ড অফ আ ক্যাট অ্যান্ড ক্রো। এই যে কাইন্ড অফ আ ক্যাট অ্যান্ড ক্রো কেন বললাম এইটা আমাকে বোঝাও। কাইন্ড অফ কেন বলছে? কাইন্ড অফ মানে হচ্ছে যে ও প্রপারলি ক্যাট অ্যান্ড ক্রো ড্র করতে পারে না, কিন্তু দেখে মনে হয় যে ছবিটা আঁকে প্রায় দেখে মনে হয় যেন ও ক্যাট অ্যান্ড ক্রো ড্র করতে পারছে। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি। এবার এই রিমোটলি মানে কি? একদম ঠিক বলেছো, কিন্তু এখানে হুবহু নয়, এখানে ব্যাপারটা হচ্ছে ইন দ্য স্মলেস্ট ওয়ে, মানে অল্প একটু কপি করতে পারছে না, হুবহু তো বাদ দাও, ও কিছুটাও কপি করতে পারছে না, একটুখানি কপি করতে পারছে না, ও কিছুই পারছে না লিখতে। আলটিমেটলি হচ্ছে ব্যাপারটা হচ্ছে গরিব মানুষ, ঠিক আছে, গরিব মানুষ পড়াশোনা জানে না, ঠিক আছে, পেন্সিল জন্ম প্রথমবার হয়তো ধরছে, এরকম টাইপের ব্যাপার স্যাপার, তো সেটাই বলছে যে এইটা হচ্ছে ম্যাটার। তারপরে কি বলছে, কোথায় গেল, হ্যাঁ রিমোটলি কপি। শি সেড এক্সামাইনিং হিজ এফোর্ট, ঠিক আছে, মানে লীলা এখানে তার এফোর্টটা দেখে, ওই মানে সিদ্ধার এফোর্ট দেখে যে সে চেষ্টা করছে। ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন এফোর্ট, আই হ্যাভ ড্রন দ্য ক্রো, এটা কি সেই রকম আমি যেরকমভাবে কাকটাকে এঁকেছি? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, এটা কি সেই রকম আমি যেরকমভাবে বিটা লিখেছি তুমি কি সেরকম কপি করছো? শি পিটেড হিম, পিটেড হিম মানে কি? পিটেড হিম মানে কি? সিম্পলি দেখাচ্ছে তাকে যে ভাই ঠিক আছে হবে, তুই পারবে, এরকম টাইপের ব্যাপার, ঠিক আছে। অ্যান্ড রিডাবলড হার এফোর্টস টু টিচ হিম। রিডাবলড মানে কি? তার এফোর্টটাকে আবার ডাবল করে দেয়, যে হ্যাঁ তুমি পারবে ভাই, আমি আবার করে দেখাচ্ছি, তুমি আবার করে দেখো, চেষ্টা করো, পারবে। বাট দ্যাট গুড ফেলো, এই দ্যাট গুড ফেলো মানে কি, যে এখানে হচ্ছে বেচারা কাকে বলা হচ্ছে? সিদ্ধাকে বেচারা বলা হচ্ছে। দো অ্যান এডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, ঠিক আছে, and moon and was utterly incapable of plying the pencil। মানে কি বলছে, আগে তুমি মানেটা লেখো তারপরে মানেটা বলছি। adept মানে হচ্ছে skilled, adept মানে হচ্ছে skilled, ঠিক আছে। utterly মানে হচ্ছে completely, utterly মানে কি completely, ঠিক আছে। এর মানেটা কি, এবার আমি লাইন মানে বলছি। ও ঠিক যেরকম ভাবে মুন বা হচ্ছে ওই যে সেই লাল বলটা নিয়ে খেলা করার সময় যে স্কিল দেখাচ্ছিল, যে লীলাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে গিয়ে বলছে যে দেখো এইরকম কুয়োর মধ্যে চাঁদ এসছে, চাঁদ হচ্ছে তোমার গার্ডেনে রোজ প্ল্যান্টের ধারে রয়েছে, ও এরকম যখন শেখাচ্ছিল, ও এখানে এসে কি করছে, ও এখানে যে সামান্য পেন্সিলটুকু ধরতে পারছে না, ঠিক আছে, মানে ওখানে যে স্কিলটা অত লেভেলে দেখাচ্ছিল এখানে কিচ্ছু পাচ্ছে না, তার এক অংশ পাচ্ছে না। বলছে যে কনসিকুয়েন্টলি it looked as though Leela would keep him there pinned to his seat till his stiff inflexible wrist cracked। মানে হচ্ছে যে কি, এই কনসিকুয়েন্টলি মানে কি, এর পরের ঘটনা, কনসিকুয়েন্টলি মানে কি, যে পরবর্তী ঘটনা, সেখানে কি হচ্ছে যে লীলা এমন ভাবে তাকে পিন করে বসিয়ে রেখেছে যে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধার হাত পা ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত সেখান থেকে বসে এই লেখা লিখে প্র্যাকটিস করে যেতেই হবে, ঠিক আছে। হি শর্ট রিলিভ বাই সেইং, সিদ্ধা লাস্ট অব্দি কি বলে পালায়, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ টু ডিনার, আমার মনে হয় তোমার মা তোমায় ডাকছে খাওয়ার জন্য, ঠিক আছে, রাতের খাওয়ার জন্য ডাকছে। লীলা উড ড্রপ হিজ পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম। লীলা কি করে, যখনই এই কথা শোনে তখনই সে পেন্সিলটা ওখানে ফেলে দিয়ে দৌড়ায়, খাওয়ার জন্য সে দৌড়ায়। দ্য স্কুল আওয়ার উড এন্ড, স্কুল আওয়ার মানে কি, স্কুলের ক্লাস এখানে শেষ হলো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, লীলা কি করে, তার বেডে দৌড়ে মানে বেডে র্যান টু হার মানে হচ্ছে সে বেডে যায় ঘুমানোর জন্য। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, সিদ্ধাকে গিয়ে তখন একটা স্টোরি নিয়ে রেডি থাকতে হয়। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর, সে ফ্লোরে মানে মেঝেতে সে বসে, নিয়ার দ্য বেড, বেডের কাছে, অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ অফ অ্যানিম্যালস ইন দ্য জাঙ্গল। ইনকম্পারেবল স্টোরিজ মানে কি, ইনকম্পারেবল স্টোরিজ মানে কি, না এক্সট্রিমলি অসাম, এক্সট্রিমলি অসাম মানে কি অত্যন্ত দুর্দান্ত, ঠিক আছে, মানে এতটাই দুর্দান্ত যে কারোর সাথে কম্পেয়ার করা যায় না। ইনকম্পারেবল মানে হচ্ছে কারোর সাথে কম্পেয়ারই যায় না, এত সুন্দর
গল্প বা স্টোরি টেলিং সে করতো, ঠিক আছে। কার কার গল্প বলতো সে? বলছে যে অ্যানিমালস ইন দ্য জাঙ্গল অফ গডস ইন হেভেন। অ্যানিমাল হচ্ছে জঙ্গলের অ্যানিমাল, গডস ইন হেভেন মানে হচ্ছে স্বর্গের ভগবান বা পরিদের, অফ ম্যাজিশিয়ান হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেলস অ্যান্ড ফিল্ড দেম উইথ দ্য লিটল প্রিন্সেস উইথ দেয়ার পেটস। কনজিওর আপ আরেকটা ওয়ার্ড এখান থেকে পাওয়া গেল, কনজিওর আপ। মানে কি করছে এখানে? কনজিওর আপ মানে হচ্ছে ম্যাজিক দিয়ে সে এই জিনিসগুলোকে তৈরি করে ফেলতো, ঠিক আছে। ম্যাজিক দিয়ে সেই ঘটনাগুলো মানে ক্যাসেলটাকে তৈরি করতো, ঠিক আছে। কে করতো? ম্যাজিশিয়ানরা। সেই সব ঘটনা বা তোমার ক্যাসেলের মধ্যে কারা কারা আছে, ক্যাসেলের মধ্যে প্রিন্সেসরা আছে, তাদের পেটস গুলো আছে, তাদের কথা এখানে বলছে, ঠিক আছে। এই অবধি রাখো, ঠিক আছে। এই অবধি টিক দিয়ে রাখো, একটা পেন্সিল দিয়ে এজি বলে লিখে রাখো। নেক্সট দিন আমরা এর পরের থেকে শুরু করবো, বুঝলে। তোমার 15 মিনিট আছে, তুমি বাংলা একটু বার করো দেখি।